হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু লিভ দ্য প্রেজেন্ট। আমি প্রিয়াঙ্কা। আজকে আমি তোমাদের জন্য একটা ক্লিয়ার বানিয়ে রেখেছি, তো সেই ভিডিও শেয়ার করব। আর বার্থডে অ্যানিভার্সারিতে তো আজকাল বাড়িতে কেক আসে অনেকেরই। তো সেই কেক যে বেসের উপর রাখা থাকে সেই বেসটাকেই আমি আজ ইউজ করেছি। যদি তোমাদের কাছে সেটা না থাকে তাহলে তোমরা কোনো ওল্ড মেলামাইন প্লাস্টিক এসব প্লেট ইউজ করতে পারো বেস হিসাবে, বা অনলাইন শপিং এর থ্রু অনেক জিনিসই আজকাল বড় কার্ডবোর্ড বক্সের মধ্যে আসে। তো তার থেকেও ইচ্ছে মতো পিস কেটে নিয়ে তোমরা এই ওয়াল ডেকোর বানাতে পারো। তো চলো আজকের ভিডিও শুরু করি। আজকে ক্রাফটার জন্য আমি 8 ইঞ্চ একটা রাউন্ড বোর্ড নিয়েছি। তো এই বোর্ডের দুটো সাইড দেখে নাও। একে আমি দুটো সাইডই একটা চওড়া সেলোটেপ দিয়ে প্রথমে কভার করে নেব। দুটো সাইড কভার করার পর এটা এরকম দেখতে লাগছে। ক্লে আর্টের নানান মোটিভ বানানোর জন্য আমি মোল্ড নিয়েছি। প্রথমে একটা প্রজাপতি বানাবো। তো আমার কাছে একটা কুকি কাটার রয়েছে প্রজাপতি শেপের, তো সেটা আজ ইউজ করছি। তাহলে ওটা দিয়ে অনেক ইজিলি বাটারফ্লাই বানানো যাবে। তবে তোমরা কাগজে এরকম বাটারফ্লাই এঁকে সেটা এর ওপর রেখেও সেই হিসাবে কেটে নিতে পারো। এই ধরনের ইজি ক্রাফট আরও দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো ও সাপোর্ট করো। এবার দেখাচ্ছি মোল্ডিট ইউজ করে কিভাবে একটা গোলাপ ফুল বানানো যেতে পারে। তো এর জন্য আমি ছোট ছোট রাউন্ড অনেকগুলো পিস আগে বানিয়ে নিয়েছি। তারপর ধীরে ধীরে চারপাশ থেকে একটা একটা করে এরম সার্কেল অ্যাড করছি। অনেকটা গোলাপ ফুলের পাপড়ির মতো তাহলে লাগবে দেখতে। নিচের কিছুটা অংশ আমি একটা কাঁচি দিয়ে কেটে নিলাম, কারণ এটা আমি একটা বোর্ডের ওপর বসাবো, তাই একটা ফ্ল্যাট বেস দরকার। এবার আরেকটা অন্য ধরনের ফুল বানানো দেখাচ্ছি। আঙুলে একটু করে পাউডার নিয়ে হালকা হাতে প্রেস করলেই পাপড়ির মতো হয়ে যাবে। দেখো ফুলটা প্রায় রেডি হয়ে গেছে। এবার পাপড়িগুলোতে একটু একটু করে আমি ডিজাইন করে দিচ্ছি। এবার আমি বোর্ডটার একটা বেস লেয়ার তৈরি করব। তার জন্য ওয়াল পুটি নিয়েছি কয়েক চামচ, তার মধ্যে জল দিয়ে আর একটু ফেভিক্রিল হোয়াইট কালার যোগ করছি, আর তাতে একটু হোয়াইট গ্লু অ্যাড করছি। এবার দেখে না কনসিস্টেন্সিটা অনেকটা এরকম হবে। আর ওই সেম কনসিস্টেন্সিরই আরেকটু মিক্সচার বানিয়েছি, তাতে একটু পার্পেল কালার অ্যাড করেছি। এবার বোর্ডের ওপর ইভেনলি স্প্রেড করে দিচ্ছি একটা প্যালেট নাইফ দিয়ে। দুটো মিক্সচারই একটু একটু করে দিয়ে সমানভাবে এভাবে মিশিয়ে দিতে হবে। আর এটা শোকাতে 2 থেকে 3 ঘন্টা তো অ্যাটলিস্ট লাগবে। তারপরই যে কোনো ডিজাইন বা কিছু অ্যাড করা যেতে পারে। তো এখানে দেখো গোল্ড কালারও অ্যাড করেছি লাস্টে অল্প করে। শোকানোর পর এটা দেখতে ভালো লাগবে। এবার ফুল প্রজাপতি এগুলো শুকিয়ে গেছে, তাতে আমি এবার ধীরে ধীরে কালার করে দিচ্ছি। সব আমি ফেভিক্রিল অ্যাক্রিলিক কালার্স ইউজ করছি। বোর্ডের ফ্রন্ট সাইডের মতোই ব্যাক সাইডটা তোমরা একই মিক্সচার দিয়ে কভার করতে পারো। ব্যাক সাইডটা আর এই ভিডিওতে দেখালাম না, তোমরা আমার আগের ভিডিওতে এগুলো পেয়ে যাবে কিভাবে ব্যাক সাইডটাও কভার করা যায়। এখানে দেখো আমি সব সেট করছি। তো পিঙ্ক প্রজাপতিটা এখানে ভালো লাগছে না, তাই তার কালারটা চেঞ্জ করে দিলাম একটু।
এবার ওয়াল পুটির সাথে একটু হোয়াইট গ্লু মিশিয়ে একটা পেস্ট বানিয়েছি, যেটা দিয়ে আমি সব মোটিভগুলো এই বোর্ডের ওপর জোড়া দেব। আমার কাছে কিছু ক্রাফট মিরর ছিল, সেগুলো ওই সেমভাবেই আটকে দিচ্ছি বোর্ডের ওপর, দেখতে আরও সুন্দর লাগবে। আজকের ভিডিও ভালো লাগলে তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ভিডিওটা লাইক অবশ্যই করো। তোমরা যদি ক্লিয়ার দেখতেই শুধু ভালোবাসো তাহলে শুধুমাত্র ক্লিয়ার স্পেসিফিক আমি একটা প্লেলিস্ট বানিয়েছি, তো সেটা এখানে চেক করো। আর আজকের ভিডিও ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে আমায় জানিও। আর যদি কোনো কোয়ারিজ থাকে সেটাও লিখে জানিও, আমি যতটা সম্ভব আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজ আসি, খুব তাড়াতাড়ি আবার দেখা হবে। টাটা।